রাতের অন্ধকারে পুকুরে কীটনাশক জাতীয় পদার্থ ঢেলে প্রায় 10 কুইন্টাল মাছ মারার অভিযোগে এবার চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরা জেলার। জানা গেছে যে কদমতলা ব্লকের কদমতলা বাজার এলাকাতে এই ঘটনা। শনিবার রাতে কদমতলা বাজার মসজিদের পুকুরে এই ঘটনাটি ঘটেছে। এতে করে প্রায় 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর এবং রবিবার সকালে বাজার মসজিদ কমিটির সদস্যরা পুকুরে গিয়ে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন। এরপরে মসজিদ কমিটির সদস্যদের দাবি হচ্ছে যে এমন নজিরবিহীন ঘটনা তাদের চিন্তারও বাইরে। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় এবং খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে পরিস্থিতি। আর এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বাজার এলাকায় নৈশ প্রহরী এবং পুলিশের রাতের টহল থাকা সত্ত্বেও সম্প্রতি একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে বলেও স্থানীয়দের অভিযোগ। আর এরই মধ্যে এবার একটি মসজিদের পুকুরে দুষ্কৃতীদের এমন কর্মকাণ্ডে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুনুন কি রয়েছে কর্তৃপক্ষের প্রতিক্রিয়া। কদমতলা বাজার মসজিদের একটা পুকুর, যে পুকুর থেকে এই মসজিদের অনেক আয় হয় মাছ বিক্রির মাধ্যমে। প্রায় লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে। আমরাও অনুমান করছি যে এটা কেউ বা কারা এখানে গত রাত্রে আনুমানিক সেখানে বিষাক্ত কীটনাশক ঔষধ এই জলের মধ্যে ঢেলে দিয়েছে, যার কারণে লক্ষাধিক টাকার মাছ মরেছে এবং অনেক বড় বড় মাছ এখনো জলের নিচে আছে, ধীরে ধীরে বেশি উঠছে, একটা দুটা করে। আনুমানিক 10 কুইন্টালের মতো মাছ সেখানে মারা গেছে। আমরা এটাই চাই যে কোনো মানব জাতি তো আসলে এরকম কাজ করতে পারে না, এটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা কদমতলাবাসী এবং কদমতলা বাজার মসজিদের পক্ষ থেকে এটা নিন্দা জানাই। এরকম কাজ করাটা উচিত হয়নি। আমরা তো আর বিচার কার কাছে দেব? শুধু প্রশাসনিক স্তরে আমরা লিখিত দিয়েছি, কারণ আমরা তো দেখি নাই কে এই কাজটা করেছে। আল্লাহ তাআলা সেটার বিচার করবেন, সেটাই আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ তাআলার উপর। উনি সঠিক বিচার করবেন, কারণ আমরা কাউকে দেখিনি এই কাজটা করেছে। এটাই এই মাছটা এখানে জমা করে এখন গর্ত করে মাটির নিচে আমরা পুঁতে দিয়েছি, যাতে অন্যদের আর কোনো ক্ষতি না হয়। সেটাই স্যার, প্রশাসনের লোক এসেছিল, ওনারা এসে দেখে ছবি তুলেও নিয়ে গেছেন। প্রশাসনের সঙ্গে সঙ্গে লোক এসেছে, এসে দেখে ফটোও নিয়ে। এদিকে পুকুরের মৃত এবং পচনশীল মাছ যাতে পরিবেশ বা অন্য কারোর ক্ষতির কারণ না হয় সে কথা মাথায় রেখে মসজিদ কমিটির সদস্যরা সেগুলি তুলে পুকুর পাড়ে গর্ত করে পুঁতে দিয়েছেন। মসজিদ কমিটির সদস্যদের বক্তব্য যে এই ঘটনার সময় দুষ্কৃতীদের কাউকে দেখা যায়নি, তাই তারা সমস্ত বিষয় সেক্ষেত্রে প্রশাসনের তদন্তের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে মসজিদ কমিটির পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ কি এবং কারা এর সঙ্গে জড়িত রয়েছে তা হয়তো তদন্তের পরই স্পষ্ট হবে। রাতের অন্ধকারে মসজিদে পুকুরে কীটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ নষ্ট করার ঘটনায় কদমতলা বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন সকলে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।